টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ট্যাক্স ফাইল খুলে রিটার্ন জমা দিয়েছেন এবং ব্যাংক হিসাব পরিচালনা করেছেন, কিন্তু যুক্তরাজ্যে এই তথ্যগুলো তিনি গোপন করেছেন বলে অভিযোগ উঠেছে। এনবিআরের নথি অনুযায়ী টিউলিপ নিজেকে বাংলাদেশের অধিবাসী হিসেবে উল্লেখ করেছেন এবং এই বিষয়টি ব্রিটিশ আইন অনুসারে তার বিরুদ্ধে মামলার কারণ হতে পারে। দুদকের আইনজীবী জানিয়েছিলেন, যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব আছে। অন্যদিকে টিউলিপ বারবার দাবি করে আসছেন তার বাংলাদেশি নাগরিকত্ব নেই। ঢাকার পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে সরকারি প্লট নেওয়ার অভিযোগে তার এবং তার পরিবারের বিরুদ্ধে আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা বলেন, টিউলিপ রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্লট পাওয়ার যোগ্যতার নিয়ম এড়িয়ে গেছেন। দুদকের কৌশলী মোহাম্মদ সুলতান মাহমুদ জানিয়েছেন, টিউলিপের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় থাকা ঠিকানাগুলো খতিয়ে দেখা হয়েছে এবং যথাসময়ে নোটিশও দেওয়া হয়েছে। গত জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। তিনি অভিযোগকে হয়রানি ও প্রহসন বলে আখ্যায়িত করেছেন এবং দাবি করেছেন সরকার বিরোধীদের দমন করতে তাকে টার্গেট করেছে। এই নিয়ে অনুসন্ধান এখনও চলছে এবং দেখা হবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক পদক্ষেপ কী হতে পারে। বিওডি বাংলা নিউজ ডেস্ক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.